আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যাকে বলা হয় শিরক, এটা নিয়ে দুই এক লাইন কিছু কথাবার্তা বলব। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে আয়াতের সারমর্ম আমি আপনাদের কাছে খুব সংক্ষেপে বলে দিতেছি, যে আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কখনো মাফ করেন না। এছাড়া অন্য কিছু হলে আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারেন, চাইলে আযাব দিতে পারেন। আজ ২৬শে রজব ১৪৪৬ হিজরি। তো এই মোতাবেক এখন বিভিন্ন জায়গার মধ্যে দেখবেন, মাজার শরীফের মধ্যে, বিভিন্ন জায়গায় খানকা শরীফের মধ্যে, হ্যাঁ, মাজারকে খুব সুন্দরভাবে ফুল দ্বারা সুসজ্জিত করে, এটাকে খুব সুন্দরভাবে পরিবেশন করে, রান্নাবান্নার আয়োজন করে গরু কেটে মানুষকে খাওয়াবে। আর মানুষ এই সুযোগে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি শিরিক করে থাকে। আপনাদের কাছে বারবার বলতেছি, আল্লাহ তাআলা সব কিছু মাফ করে দেন, শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। আসুন আমরা সকলে এই পথ থেকে ফিরে আসি। মানুষকে দেখলে এ সমস্ত জিনিস থেকে আমাদের অনেক কষ্ট হয়। মানুষকে এখন না করতে হবে। দেখেন, উদাহরণস্বরূপ আমি আপনাদের সামনে ছোট্ট একটা উদাহরণ তুলে ধরি, যে কোনো স্ত্রী এটা সহ্য করবে না যে তার স্বামী অন্য কোনো মেয়ের দিকে তাকাক বা অন্য কোনো মেয়ের কথা ভাবুক। ঠিক তেমনিভাবে কোনো স্বামীও সহ্য করবে না তার বিবি, তার ওয়াইফ অন্য কারো কথা ভাবুক বা অন্য কারো কথা মনে করুক, যে কোনো জিনিস। তো একটা মানুষ হয়ে যদি একটা মানুষের জিনিস এতটুকু শরিক না করতে পারে, তো আল্লাহ যা, যিনি এক, যিনি একক, তার সাথে কোনো শরিক নাই, তিনি কীভাবে তার সাথে অন্য জিনিস শরিক করবেন? আপনি আল্লাহর কাছেও চাইবেন, আপনি মাদার কাছেও গিয়ে চাইবেন, এটা আল্লাহ তাআলা যে শরিক হবে, এটা আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। তাই যতটুকু সম্ভব আমরা এখনই আমাদের নিজের ভাই বোন আত্মীয়স্বজন যারা আছে, যারা এরকম মাজার পূজারী আছে, তাদেরকে বুঝাই, তাদেরকে দিনের দিকে দাওয়াত দিই, তাদেরকে সকল কথা খুলে বলি। আর খুব কষ্ট লাগতেছে, কারণ আসার সময় দেখলাম মানুষ এরকম মাজার চুমু খাইতেছে, মাজার হাত দিয়ে। তো আমাদের তো যার যেরকম শক্তি, হাত দ্বারা হলে হাত দ্বারা প্রতিহত করি, মুখ দ্বারা হলে মুখ দ্বারা প্রতিহত করি, যার যেভাবে শক্তি আছে সেভাবে প্রতিহত করার চেষ্টা করি। আপনাকে আমাকে কালকে আমাদের মধ্যে দাঁড়াতে হবে ভাই। তাই আসুন আমরা আজকে থেকে তওবা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।